পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের নপাড়া গ্রামে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমা ও গুলি ছোড়ে বলে অভিযোগ। বৃহস্পতিবার গভীর রাতে তৃণমূল কর্মী শেখ নাসিরউদ্দিন তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে উপস্থিত হলে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। ওই মিটিংটা সেরে আমরা সব বাড়ি যাচ্ছি, আর এইখানে সিপিএমের হারাতপত্রগুলো এসছে, হ্যাঁ, মেশিন বন্দুক নিয়ে এসে ওকে দেখে আমরা একটা ঘরে ঘরের ভিতরে ঢুকে পড়ি। এসে আমাকে জানলাটা ভেঙে, আমি শাটার লাগিয়ে দিয়েছিলাম, শাটারটা চেপে জানলাটা ভেঙে হাত বাড়িয়ে আমার হাতে গুলি করে আমি একটু দেয়াল চেপে গেলাম, আমার হাতে গুলিটা না লেগে পেটে না লেগে সাইড দিয়ে চলে গেল। হ্যাঁ, এটা ছিল আমাদের মুজাদের ছেলে সাদ্দাম গুলিটা সাদ্দামই করেছে। তারপরে আছে মুজাদ বোম মেরেছে, হ্যাঁ, শামীম ও বোম মেরেছে, হ্যাঁ, এইরকম করে ওদের মোটামুটি 15-20 জন ছিল। আরও আমরা প্রচুর ভয়ের মধ্যেই রয়েছি। এই ঘটনায় শেখ নাসিরউদ্দিন আহত হন, তাকে মঙ্গলকোট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অপরদিকে বুথ সভাপতি শেখ রবিউলের বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমা ছোড়ে বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। আমাদের বিধায়ক ব্লক সভাপতির নেতৃত্বে আমাদের 31শে আগস্ট একটা মহামিছিলের ডাক দিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে আমরা অঞ্চল কমিটি মিলে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে সকলকেই সেই মিছিলে যেতে হবে। সেই জন্য আমরা বুথ কমিটি নিয়ে কালকে রাতের বেলায় আমরা বসেছিলাম যে কিভাবে লোকজন নিয়ে গিয়ে মিছিলটাকে সাফল্যমণ্ডিত করা হয়। কোথায় সেটা মিছিলটা হবে আমাদের মঙ্গলকোট মোড় থেকে নিয়ে। কোথায় বসেছিলেন? আমাদের এই যে খামার বাড়িতে। তারপরে কি হলো? সেখানে প্রায় মিটিংটা প্রায় শেষের দিকে অবস্থায় ছিল। তখনই কিছু সিপিএমের দুষ্কৃতী এসে আমাদের যাতে মিছিলটাতে লোক না যায় তার জন্য বোমাবাজি করে আমাদের একজনকে আহত করে, এবং আবার সকল মিলেই আমরা ভয়ে আতঙ্কে পালিয়ে যাই। কি আহত কিসের দ্বারা হয়েছে? বোমের দ্বারা হয়েছে, বন্দুকের দ্বারা হয়েছে। ওদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল প্রচুর। মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।